সম্মানিত বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে আপনারা এই ৬টি দোয়া পড়ুন। আপনি কল্পনাও করতে পারবেন না, এই ৬টি দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে আপনাকে রিজিক দিবেন। আপনার সংসারে চতুর্দিক থেকে নিয়ামত, রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। এই ৬টি দোয়া যে নারী পুরুষ পড়বে সে কতই না ভাগ্যবান। অত্যন্ত দামি এই ৬টি দোয়া পড়ুন বৃহস্পতিবারে। আমার বিশ্বাস, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আমল করতে ভালোবাসে, যারা চায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ, যারা চায় আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিক, তারা অবশ্যই আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনবে এবং এখান থেকে এই ৬টি দোয়া শিখে সম্মানিত বৃহস্পতিবারে এই ৬টি দোয়া পড়বে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথমে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সম্মানিত বৃহস্পতিবার দিনে এই ৬টি দোয়া পড়ার তৌফিক দান করুন। নফল নামাজ পড়ার, জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা ৬টি দোয়া শিখে নেই। ৬টি দোয়ার মধ্যে ১ নম্বর যে দোয়ার কথা বলবো সেটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অত্যন্ত দামি এই দোয়া। বেহেশতের পথের প্রিয় দিনী ভাই ও বোনেরা, বৃহস্পতিবারে এই দোয়াটি পড়বেন। ২ রাকাত সালাতুল হাজত, মনের আশা পূরণের নামাজ পড়ে। কতবার পড়বেন? আপনারা ১০ বার এই দোয়াটি পড়বেন। আমি আরেকবার বলতেছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া আসীলা। আল্লাহ, তুমি আমাদেরকে বৃহস্পতিবারে এই দোয়াটি শিখে দোয়াটি পাঠ করার তৌফিক দান করো। ২ রাকাত সলাতুল হাজত নামাজ কখন পড়বেন? বৃহস্পতিবারে। নামাজের ৩টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি বাকি যে কোনো সময়ে এই নামাজ পড়তে পারবেন, এই ৬টি দোয়া পড়তে পারবেন। নামাজের ৩টি নিষিদ্ধ সময় কি? সূর্য যখন উদিত হয় তখন পড়তে পারবেন না। ২ নম্বরে, সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন পড়তে পারবেন না। ৩ নম্বরে, সূর্য যখন অস্তমিত যায়, ডুবে যায়, ওই সময় নামাজ পড়তে পারবেন না। আর বাকি যে কোনো সময়ে আপনি ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে এই দোয়াগুলো পড়তে পারবেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস ৩ বার করে পড়বেন। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, ২ সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। নামাজে তাড়াহুড়ো করবেন না। সেজদার মধ্যে দোয়া করবেন। সেজদার তাসবিহ পড়ার পরে প্রথমত সেজদার তাসবিহ পড়তে হবে। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। সেজদার মধ্যে যে ৬টি দোয়ার কথা বলবো সে ৬টি দোয়া পড়বেন। পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন। সেজদায় দোয়া কখনো বিফলে যায় না। তো আপনারা উত্তম রূপে অজু করে বৃহস্পতিবারে এভাবে ২ রাকাত সলাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ আদায় করবেন। তারপর ১ নম্বর কোন দোয়াটি বললাম? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও
ওয়া আসিলা। এই দোয়াটি পড়বেন 10 বার। তারপর 2 নম্বর যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের দোয়াটি আপনারা 10 বার পড়বেন। যদি সম্ভব হয় 70 বার পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা ইস্তিগফার করতেন। এর চেয়েও বেশি করতেন। কোন কোন বর্ণায় আছে 100 বার, এর চেয়েও বেশি, আরো বেশি পড়তেন। একবার ভেবে দেখেন, সকল নবী রাসূলগণ নিষ্পাপ, আমাদের নবীজি নিষ্পাপ, মাসুম, তারপরেও ইস্তিগফার তওবা করতেন কেন? যেন উম্মত এই থেকে শিক্ষা গ্রহণ করে সে নিজের জন্য তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়। আমরা গুনাহগার, আমাদের গুনাহের কোনো শেষ নেই। গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, এখন গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না। গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আমাদের কি করা উচিত? বেশি বেশি তওবা ইস্তিগফার করা উচিত। প্রিয় দিনী ভাই বোনেরা, বৃহস্পতিবার দিন অত্যন্ত দামি দিন। এই দিন 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে 2 নম্বরে ইস্তিগফারটি আপনারা 70 বার অথবা 100 বার পড়বেন। যদি 70 বার নাও পারেন, 100 বার নাও পারেন, কমপক্ষে 10 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের অসংখ্য ফজিলত। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এটা এত দামি আমল যে আপনাকে আল্লাহ তাআলা সুসন্তান দান করবেন। সন্তানের প্রয়োজন হলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, মাঠের ফসলের মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার সকল সমস্যার সমাধান করবেন, হায়াতে বরকত দিবেন, পেরেশানি দূর করবেন, এমন উৎস থেকে রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো ইস্তিগফার পড়লে আপনার সকল সমস্যার সমাধান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো 2 নম্বরে এই ইস্তিগফারের দোয়াটি পড়বেন। সবচেয়ে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তো পড়ে থাকি আস্তাগফিরুল্লাহ 3 বার। প্রথমে আল্লাহু আকবার 1 বার, তারপর 2 নম্বরে আমরা ইস্তিগফার 3 বার পড়ি। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ইস্তিগফার পড়ার পরে 3 নম্বরে আমরা যে আমল করব সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমের আমল, এই দোয়ার আমল করব। এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, এটা ইসমে আজম, অত্যন্ত শক্তিশালী দোয়া। এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থ হে মহিমাময়, হে সম্মানিত আল্লাহ। সুবহানাল্লাহ। এই ইসমে আজম কতবার পড়বেন? 10 বার পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তুমি আমাদেরকে ইসমে আজম পড়ে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তো আমরা 1 নম্বর জানলাম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 2 নম্বরে জানলাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে জানলাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা 4 নম্বর জানবো। 4 নম্বর হচ্ছে দুরুদ শরীফ। আপনারা এই দুরুদটি পড়বেন, একবার পড়লেই হয়ে যাবে। 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে।
লিখতেই থাকবে ইনশাআল্লাহ। ছোট্ট একটি দুরূদ আমার সাথে পড়ুন। এই দুরূদটি আপনারা কমপক্ষে ৩ বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলতেছি, মুখস্থ করে নিন, শিখুন, এই দুরূদটি পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ, তুমি আমাদেরকে এই শক্তিশালী দুরূদটি পড়ার তৌফিক দান করো, আমিন। তো এখন আমরা জানব সর্বশেষ ৫ নম্বর আমল, তারপরে ৬ নম্বর আমল। ৫ নম্বর আমলটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন। কতবার পড়বেন? ১০ বার পড়বেন। তারপরে ৬ নম্বরে হচ্ছে, খেয়াল করে শুনুন, ৬ নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটি আরাফা দিনের শ্রেষ্ঠ দোয়া। প্রিয় দিনী ভাই বোনেরা, সকল নবী রাসূলগণ এই দোয়াটি পড়েছেন, তো আমরা বৃহস্পতিবার দিনেও এই দোয়াটি পড়ব, ১০ বার পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সকল নবী রাসূলগণ এই দোয়াটি পড়তেন। তো আমরাও মহব্বত রেখে দোয়াটি পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমার সাথে বলুন, আরেকবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এভাবে ৬টি দোয়া পড়বেন। যতবার বলেছি ততবার করে ওজিফা আকারে, চাইলে আপনি বেশিও পড়তে পারেন, তবে আমি যেভাবে বলেছি সেভাবে পড়ার চেষ্টা করবেন। তো সর্বশেষ দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে। মুনাজাতের মধ্যেও এই ৬টি দোয়ার মাধ্যমে সাহায্য চাইবেন। বিশ্বাস করতে হবে, যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, বিপদ দূর করবেন, অভাব দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন, দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, হারাম বক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না। হারাম খোরের দোয়া আমল আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। তো শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে আমাদের হালাল রিজিকের মধ্যে বরকত দাও, হালাল রিজিক দিয়ে আমাদের অভাব দূর করে দাও, কষ্ট দূর করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আমরা সবাই সবার জন্য এই বৃহস্পতিবারের দিনে আমরা দোয়া করব, দোয়া কবুলের দিনে দোয়া করব সকলের জন্য ইনশাআল্লাহ। আজকে যেন এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।